আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো মাটির ঘর ছিল। ঘরটা দেখলেই বুকের ভেতর ধাক ধাক করত। গ্রামের সবাই বলতো ওই ঘরে রাতে আলো জ্বলে, কিন্তু কেউ থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না। কিন্তু যেদিন প্রথমবার আমি সেই ঘরটার পাশ দিয়ে রাতে হাঁটলাম, সেদিন থেকে আমার জীবনে সবকিছু বদলে গেল। রাত তখন প্রায় একটা। হঠাৎ দেখি ঘরের ভেতর থেকে কারো চিৎকার আর কান্নার শব্দ আসছে, বাঁচাও, আমাকে বাঁচাও। মনে হচ্ছিল একটা মেয়ের কান্না। আমি ভয় পেলেও এগিয়ে গেলাম। কেন জানো? কারণ কান্নাটা এমন ছিল যেন কেউ সত্যি বিপদে আছে। দরজাটা ঠেলে খোলার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু মাটির মেঝেটা ভিজে, যেন কেউ একটু আগে বসে বসে কেঁদেছে। হঠাৎ পেছন থেকে টুপ করে কোনো শব্দ হলো। ঘুরে দেখি একটা ছায়া দাঁড়িয়ে, মেয়েটার মতো দেখতে, চুলগুলো ভেজা, গলা থেকে কাটা দাগ, চোখে শুধু শূন্যতা। সে ধীরে ধীরে আমার দিকে তাকাল, বলে উঠল, তারা আমাকে মেরে ফেলেছিল। আমার লাশটা এই মাটির নিচেই পুঁতে রেখেছে। আমার পা কাঁপতে লাগলো। আমি জানালাম, তোমার জন্য আমি কি করতে পারি? সে বলল, সত্যিটা বলতে, আমাকে মুক্তি দিতে। পরের মুহূর্তেই পুরো ঘরটা অন্ধকার হয়ে যায়। আমি শুধু তার কান্নার শব্দ শুনতে পাই। এরপর হঠাৎ সব থেমে যায়। পরদিন গ্রামের লোকজন মাটির ঘরের নিচে খোঁড়াখুড়ি করে, আর সবাই হতভম্ব, কারণ সত্যি সত্যি সেখানে একটি মেয়ের কঙ্কাল পাওয়া গেল। সেদিনের পর থেকে সেই কান্নার শব্দ আর কেউ শোনেনি। হয়তো ছায়ার মেয়েটা মুক্তি পেয়েছে। মূল গল্প এখানেই শেষ।